আসসালামু আলাইকুম শেখ, আমার বাবা মারা গেছে রাহিমাহুল্লাহ। মা আছেন, এক বড় ভাই ও এক ছোট বোন আছে। আমার কোনো সন্তান হয়নি, তালাক হয়ে গেছে। তার মানে কোনো বোন প্রশ্ন করেছেন, সন্তান হয়নি, তালাক হয়ে গেছে। আমার যে সম্পদ আছে তা শরিয়া আইনে কিভাবে বন্টন করব? আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি? ভাই বোন সম্পদশালী, জাযাকাল্লাহু খাইরান। সম্পূর্ণ ওসিয়ত করা কারোর জন্য জায়েজ নাই। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত হচ্ছে এন্তেকালের পূর্ব মুহূর্তে ধন সম্পদ সম্পর্কে কোনো নির্দেশ করে যাওয়া বা বলে যাওয়া, কোনো কিছু বলে যাওয়া যে আমার টাকা পয়সা অমুককে এতটা দিয়ে দিও, অমুককে এতটা দিয়ে দিও, আমার জমি মাদ্রাসা এতটা দিও, মসজিদে এত দিও বা অমুককে এত দিও। এর নাম হচ্ছে ওসিয়ত, ধন সম্পদের সাথে সম্পৃক্ত। আর সেটা এন্তেকালের সাথে, আমার এন্তেকালের পরে দিও। এন্তেকালের পরে দেওয়ার কথা যদি বলেন তো এর নাম হচ্ছে ওসিয়ত। আর যদি বলেন যে আমার অমুক জমিটা এখন আমি অমুককে দিয়ে দিলাম, মাদ্রাসা দিয়ে দিলাম, এটা এতটা মসজিদ দিলাম, এতটা মসজিদ দিলাম, আমার ব্যাংকে টাকা আছে 5 লাখ টাকা, 1 লাখ মসজিদে, 1 লাখ মাদ্রাসা, 1 লাখ অমুক গরিবকে, অমুক বিধবাকে, অমুক ইয়াতিমকে, এইরকম করে। তো এটার নাম কি ওসিয়ত? এটার নাম কি? সাদাকা। এটার নাম হচ্ছে সাদাকা। জি, সাদাকা সম্পূর্ণ সম্পদের করা যায়। সুস্থ অবস্থায় কেউ যদি দান খায়রাত করে যে আমার যা আছে সব দান করে দেব, তো জায়েজ। যদি উত্তম হচ্ছে যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা ওয়ারিসিন, আপনারা তাদের জন্য কিছু রাখেন। ছেলে মেয়েও নাই, বাপ মাও নাই, কেউ নাই ভাবছেন, আর সব আল্লাহর রাস্তায় দান করে, তারাও সচ্ছল আছে, সব আল্লাহর রাস্তায় দান করে, সুস্থ অবস্থায় দান করেন, তা জায়েজ। কিন্তু মৃত্যুর পূর্ব, মৃত্যুসজ্জা, একবারে সিরিয়াস রোগী, মরে যাবেন, মরা অবস্থা, তখন যদি সব দান করেন, ওলামারা বলছেন না, এখানে জুলমের সম্ভাবনা আছে। মন খারাপ আপনার, কার ওপর অসন্তুষ্ট আছেন, ওদেরকে বঞ্চিত করতে চাইছেন, সেজন্য এখন সব দান করছেন। না হলে সুস্থ অবস্থায় কেন দান করেননি? যেন তখন করা চলবে না। ওসিয়তের আসল মাসলা জিজ্ঞেস করেছেন, ওসিয়ত সর্বর্ধে কতটা করতে পারবেন? 3 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, অন্যান্য হাদিসে রয়েছে ওয়াসসুলুসু কাসীর, মানে আওসে বিসসুলুস, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করো। আর 3 ভাগের 1 ভাগটাই অনেক বেশি। 3 ভাগের 1 ভাগটা অনেক। সুস্থ অবস্থায় সব কিছু দান করতে পারবেন। কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে যে দলিল বা কি, বলি এর দলিল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেক দান করতে পারি আমার আপনার সম্পদের। এর দলিল হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দান খায়রাতের কথা বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার পরে যা ছিল বাড়িতে সব কিছু কুড়িয়ে জমা করে সব নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে পেশ করে দিলেন। জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু বকরিন মা তারাকতা লি আহলিক, আবু বকর তোমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে জন্য কি রেখে আসলে? কি বলেছিলেন? তারাকতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ সন্তুষ্টি রেখে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম ফরমান, তার আনুগত্য এবং তার সাহায্য সহযোগিতার জন্য আমি এটা আল্লাহর রাস্তায় আমি সব দান করবো, এটাই রেখে আসলাম। এটাই গুরুত্বপূর্ণ আমার ইবাদত, এটাই রেখে আসলাম। তার একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে সেই দিন ভাবছিলাম যে আজকে আমার কাছে টাকা পয়সা বেশি আছে আর আবু বকরের কাছে কম আছে, ওর চাইতে আমি আর্থিক দিক থেকে আজকে ভালো আছি, তো আজকে মনে হয় দান খায়রাত করে আবু বকরকে ফেল করিয়ে দেবো, মানে আমি আগে বেড়ে যাব। বাড়ি গিয়ে করলেন কি, সব কিছু আধা যা আছে সবগুলি অর্ধেক রাখলেন, অর্ধেক নিলেন, অর্ধেক রাখলেন, অর্ধেক নিলেন, সব কিছু নিয়ে এসে হাজির। শুধু টাকা পয়সা নয়, যা কিছু বাড়িতে ছিল। নবী সাহেব জিজ্ঞেস করলেন যে মা তারাকতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি ছেড়ে আসলে? বলছে কাসামতু মালি নিসফাইনি ইয়া রাসূলুল্লাহ, আমার যা ধন সম্পদ বাড়িতে ছিল তা হাফ হাফ করে ভাগ করলাম, আর অর্ধেকটা আমার আহাল পরিবারের জন্য রেখে আসলাম, ছেলে মেয়েদের জন্য, আর অর্ধেকটা আপনার খেদমতে পেশ করলাম। আবু বকর সিদ্দিক যে নিয়ে এসলেন পুরা ধন সম্পদ, তো ওটা পরে জিজ্ঞাসা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আরে তা আমি তো ভাবছিলাম যে আমি আগে বেড়ে যাব, আজকেও বাড়তে পারলাম না আবু বকরের চাইতে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আর আবু বকরের সাথে কম্পিটিশন করে কখন আগে বাড়তে পারবো না, কখন আগে বাড়তে পারবো। এই ছিল তাদের ঈমান। অর্ধেকই বলেন ক্ষমতা আছে,
ইমানি বল আছে যে অর্ধেক দিতে পারবো, অর্ধেক লাগবে না, প্রতি মাসে 100 রিয়াল করে দেব। এইরকম লোক এখানে কয়জন হবে? মুসলিম সমাজে কয়জন হবেন? লাখ লাখ টাকা করে জাকাতই বেরোবে শুধু। সেই জাকাতটা দিলে তো দেশে গরিব থাকবে না। এত বড় বড় ধনী গরিব দেশেও আছে, সৌদি আরবে নয়, বাংলাদেশেও আছে, ভারতেও আছে, যে যদি তারা ঠিকভাবে সচ্ছল লোকেরা জাকাত বের করে তাহলে দেশে একটাও গরিব থাকবে না, একটি অভাবী থাকবে না। ঠিকভাবে জাকাতই দেয় না, আর জাকাত ঠিকভাবে দিলে ঠিক জায়গাতে সেটা পৌঁছে না, হকদারদের কাছে পৌঁছে না। কি বলছিলাম? ওসিয়ত করলে 3 ভাগের 1 ভাগ করবেন, কিন্তু দান খায়রাত করলে সুস্থ অবস্থায় সবই দান করে দিতে পারবেন। জি। আর বাকি কথা হলো যে আপনার ধন সম্পদ আপনার জীবদ্দশায় কেউ পাবেন, আপনার ইন্তেকালের পরে বা যে কোনো ব্যক্তির ইন্তেকালের পরেই তখন ওয়ারিসিনদের হক হয়ে যায়, তখন আর আপনার কোনো অধিকার থাকে না, আপনার মাল না। মারা গেলে আপনার আর টাকা পয়সা না, যারা উত্তরাধিকারী তাদের হয়ে যায়। আল্লাহ যেভাবে ভাগ করেছেন সেইভাবে তখন আপনার ভাই বোনেরা পাবে। জি।